আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা আমার প্রথম ব্লগ ভিডিও। তো আজকে প্রথম ব্লগ ভিডিওতেই আমি মাছের জন্য বের হব। বাসা থেকে আজকে যাব বাজারে, যে মাছ কিনে নিয়ে আসবো। তার জন্য আমি রেডি হচ্ছি। রেডি হয়ে তারপর হচ্ছে যে বের হলাম বাসা থেকে আস্তে আস্তে। সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আজকে বাজার থেকে কয়েক পদের মাছ নিয়ে আসতে হবে। তো ভাষায় কথাও বলে আসছি যে কী কী মাছ নিয়ে আসবো, কয়েক ধরনের মাছ নিয়ে আসবো। তো আগে বাজারে যাই, সেটাই চিন্তা ভাবনা করে আল্লাহ আল্লাহ করে বাইরে এলাম, কিন্তু রিক্সা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে। অবশেষে রিক্সাতে উঠে বসলাম এবং আস্তে আস্তে রিক্সা চলতে শুরু করলো। রিক্সাওয়ালা মামা আপন মনেই রিক্সা চালাইতেছে, আমিও চারপাশের সব মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখছিলাম। শহরটা অনেক শান্ত, যেহেতু রমজান মাস, খুব মানুষ বাইরে নাই। তো আমি দুই পাশেরই ভিডিও করতেছিলাম এবং খুব ভালো লাগতেছিল। আকাশটা একটু মেঘলা, তারপর অনেক ভালো লাগতেছিল। অবশেষে পৌঁছে গেলাম এবং রিক্সাওয়ালা মামাকে তার ভাড়াটা বুঝাইয়া দিলাম। বুঝাই দিয়ে আমি আপন মনে চলতে শুরু করলাম। চলতে চলতে যখন একবারে বাজারের ভিতরে, তো মাছের বাজারটা অনেকটা ভিতরে, তো হাঁটতেছিলাম। এটা আশেপাশেরগুলো ওইগুলো দেখতেছিলাম, যে মুরগির দোকান আছে, তারপর তরকারির দোকান আছে, নানান কিছু। এখানে মাছ বাজারে ঢুকলাম, ঢুকেই হাতের চোখের সামনে প্রথমেই পড়লো হচ্ছে সেটা হচ্ছে একটা বিশাল বড় চিতল মাছ। চিতল মাছটা আসলে অনেক বড়, তবে এগুলো আসলে আগের, তো যার কারণে আর এগুলোর প্রতি তেমন একটা আকর্ষণ নাই। আর আমিও যেগুলো নিব, আমি নিব দেশি মাছ। এটার ভিতরে ট্যাংরা মাছ হতে পারে, আপনার শিং মাছ এগুলো হতে পারে, পাবদা মাছ হতে পারে, বাইম মাছ হতে পারে, এগুলোর ভিতরে হতে পারে। আমি চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বাজারে আইসা কোনো মাছের প্রতি যেমন আগ্রহ বাড়তেছিল না, কোনো মাছটাই পছন্দ হচ্ছিল না, কেন জানি না। ওগু কিলা পাও শিং মাছ কিলা ওগু কিলা পাও কত হইব? বলো নইব কত করে ধরবে? হতা মাত আগে বাদে মাত না 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 250 করে আমি 8। তো এই দোকানদার ভাইয়ের সাথে আমার বনিবনা হয় নাই দামাদামিতে, তাই আমি আবার চলে আসলাম অন্য জায়গায়। আবার খুঁজতেছিলাম, আর বিশেষ করে অনেকক্ষণ ধরেই আসলে মাছ খুঁজতেছিলাম, মাছ পছন্দ হচ্ছিল না। এই মাছের কেজি 420 টাকা, যেটা আমি সবসময় 300 টাকা, 320 টাকা অথবা 280 টাকা আমি কেজি নিয়ে আসি। এত দাম দেখে আমার মন ভালো নাই, কারণ আমি আমার পছন্দ মতো মাছ বা বাজেট অনুযায়ী 3-4 জাতের যে মাছ নিব সেটা পছন্দ মতো পাচ্ছি না। এখানে চিংড়ি মাছ দিয়েছিলাম, কিন্তু এটার দাম অতিরিক্ত বেশি, এটা আমার পছন্দ হয় নাই, দামের কারণেও হয় নাই। আর চিংড়ি মাছ, মানে আমি ট্যাংরা মাছ চাইছিলাম, ট্যাংরা মাছ দেখি কি হয়, এখন পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নাই। তারপর আমি আস্তে আস্তে ওই পাশে গেলাম, যাওয়ার পরে এইখানে যাই এক ভাইয়ের কাছে শিং মাছ দিলাম এবং শিং মাছগুলো অনেক পছন্দ হয়েছে। তো ভাইয়ের সাথে একটু দামাদামি করে যদি কুত্তা মারতে মারতেন একবার 300 করি ভাই, আর একটু কমাই যদি একবার 300 করি ওভার দিয়ে দিয়ে মাছ ভাই খালি বেশি শেষ করতাম ভাই, খালি 300 করি কেজি ভাই। দিতাম ভাই আমার 1 কেজি দিলাম কম। আচ্ছা ভাই 1 কেজি যত আধা কেজি ভাই দেয় ভাই 250 টাকা মধ্যে। ঠিক আছে 1 কেজি দিলাম। দেখি কতটুকু হয়েছে। 1.5 কেজি বানাইলে দিলাই সব কেউ ভাই না, সব কেজি লইছে। আমি মাছ আরও নিতাম, আর 1000 তোর মাছ দিলাম। 2 কেজি হইতো না তো দিলাই দাম করে সব কেউ বাইরে শেষ হয়ে যাও। 2 কেজি হইতো না দিলাই বাইরে শেষ হয়ে যাও, বাইরে শেষ হয়ে যাও। দিকিলাই 2 কেজি হয়ে যানি বাইরে শেষ হয়ে যাও। বাইলা রেটে পাইতা না ভাই মাছ ভাই। 2 কেজি 100 গ্রাম 100 গ্রাম বাদ দিলাও ভাই মাইনাস বাইরে শেষ ভাই মাইনাস
বাইরে একটা লাইক দিলাম হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ মাছ কিনা শেষ, তো ভাবতেছিলাম যে আরও মাছ কিনবো, কিন্তু আজকে আর কেনা হইলো না, কারণ অনেক দাম। সন্ধ্যার পরে হয়তো অন্য একটা বাজারে যাব, সেখান থেকে কিনবো। অনেক হাঁপাইয়ে গেছি, অনেক গরম, হাইটে আসছে আসার সময়, আর 5 তলা উঠতে অনেক কষ্ট হয়। অবশেষে একটাই কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মোবারক। এবং আমার এই ভিডিওটা কেমন লাগছে, আমি যদিও প্রথম ভিডিও করছি, জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।